ধূপকাঠি দিয়ে আরশোলা তাড়ানোর সবথেকে সহজ পদ্ধতি। কারণ আমরা আরশোলা তাড়ানোর জন্য বাজার থেকে যে কেমিক্যালগুলো এনে থাকি সেগুলো কিন্তু যাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে সেটা কিন্তু অনেকটাই মানে ডেঞ্জার হয়ে যায় আর কি, যদি বাচ্চা কাচ্চাদের হাতে পড়ে যায় তো। আর আমি যে ঘরোয়া পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাতে কোনো কেমিক্যাল বা কীটনাশক কিছু লাগবে না। ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে এই আরশোলা কিন্তু ঘর থেকে উধাও হয়ে যাবে। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে আজ আমি 4 রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব আরশোলা তাড়ানোর জন্য। কারণ গরমের দিনে প্রায় প্রত্যেকের ঘরে ঘরে আরশোলা দেখতে পাওয়া যায়, আর অনেকে আবার আরশোলা দেখে অনেকটাই ভয় পায়। আর বিশেষ করে কি যে খাবার দাবারে যে বসে সেটা কিন্তু আমাদের অনেকটাই ক্ষতিকারক। তো বন্ধুরা, এখানে আমি নিলাম ধূপকাঠি। তো যে কোনো ব্র্যান্ডের ধূপকাঠি হলেই হবে, যেটা তোমরা নিজের মানে নিজের ঘরের জন্য ব্যবহার করো সেটাই নিয়ে নেবে। তো আমি এখানে 4টে ধূপকাঠি নিয়েছি, আর এটাকে এইভাবে ছাড়িয়ে নেব। গ্লাস থেকেও সামান্য কম নিয়েছি জল, তার জন্য 4টা ধূপকাঠির ব্যবহার করব। তো আমি যেহেতু এটার গুঁড়ো করছি না, তোমরা চাইলে এটাকে মানে আলাদাভাবে একটা পেপারে ছাড়িয়ে আর ভারী কিছু দিয়ে এটার গুঁড়ো করে নিতে পারো, মানে যেভাবে খুশি গুঁড়ো করে নিতে পারো। কারণ এই যে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম সেটার কারণে কিন্তু অবশ্যই এটা আধ ঘন্টা ওয়েট করতে হবে। তারপরে দেখো এটাতে কি দেব। তো সেরকম কিছু লাগবে না যে আমাদের একেবারে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে, সেটা কিছু নয়। এই যে কর্পূর, তো কর্পূর আমি যে 4টে ধূপকাঠির ব্যবহার করেছি, 4টে কর্পূরের ট্যাবলেটগুলো নিয়ে নিয়েছি, তারপরে সেটা মানে গুঁড়ো করে নিয়েছি আর কি। এবারে দেখো এটা কি করতে হবে, এটা ভালোভাবে মিশিয়ে দেব। আর মিশিয়ে নেওয়ার পরে এটা মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। কারণ যে আমি ধূপকাঠিটা হাতে ছাড়িয়েছি সেটা একটু গলতে সময় লাগে। আর যদি সেই ধূপকাঠির পাউডারটা তৈরি করে নাও তাহলে মানে সঙ্গে সঙ্গে কাজটা করে নিতে পারবে, তো সমস্যা নেই। এভাবে রাখলে আমি আধ ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি। আধ ঘন্টা পরে এটা মেল্ট হয়ে গেছে। এবারে এটা একটা স্প্রে বোতলে নিয়ে নেব। তো স্প্রে বোতলে দেওয়ার সময় যদি ভালোভাবে সেই ধূপকাঠিটা যদি গলে না যায় সেক্ষেত্রে তোমরা এখানে ছেঁকে নিতে পারো। কারণ যদি এই পাইপের মধ্যে জমে যায় তাহলে কিন্তু স্প্রে করতে অসুবিধা হবে। তো অবশ্যই তোমরা ছেঁকে নিতে পারো। এবারে দেখো আমি নিয়েছি তুলো। তো খানিকটা তুলো নিলাম, আর তুলো নিয়ে এভাবে তুলোটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। মানে এটা 2 রকমভাবে তোমরা ব্যবহার করতে পারো। তো এভাবে তুলোটাকে ভিজিয়ে নিয়েছি, আর বাকিটা স্প্রে বোতলের মধ্যে রাখলাম। আর এটা যেখানে আমাদের সন্দেহ হবে বা যেখানে আমরা আরশোলা দেখতে পাবো সেখানে স্প্রেগুলো করে দেব। তো যদি দিনে একবার স্প্রে করে নেওয়া হয়, আর এই তুলোগুলো যেখানে আরশোলার উপদ্রব বেশি সেখানে একটা করে এই তুলো ভিজিয়ে রেখে দিতে হবে। তাহলে দেখবে আস্তে আস্তে করে আরশোলা ঘর থেকে উধাও হয়ে যাবে। দেখো যেটা সত্যি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা খেয়ে মরবে না, তবে হ্যাঁ এটার স্মেলে তারা ঘর থেকে উধাও হয়ে যাবে, অবশ্যই পালিয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী পদ্ধতি। তো এখানে নিয়েছি আমি চিনি, আর এই চিনিটাকে গোটা রাখবো না, এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো মিক্সারে হোক কিংবা শিলপাটাই হোক গুঁড়ো করে দিতে হবে। তো 1 চামচ মতো নিয়েছি আমি চিনি। আর এখানে মানে চিনিতে আর কি দিতে হবে, যে আরশোলা আমাদের ঘর থেকে একেবারে গায়েব হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, যে ক্যারাম খেলার পাউডারগুলো থাকে না, বরিক পাউডার, সেই পাউডার নিতে হবে। আর এটা কিন্তু আরশোলাদের একদম পছন্দ হয় না। তো যতটা আমি চিনি নিয়েছি ততটাই এই বরিক পাউডার নিয়ে নেব। ক্যারাম বোর্ড খেলার যে পাউডারগুলো থাকে সেগুলো সম পরিমাণে নিয়ে নিতে হবে। তারপরে দেখো এই দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো বরিক পাউডার যেহেতু আরশোলা বা পোকামাকড়দের ভালো লাগে না, তোমরা হয়তো মনে মনে ভাবছো তো এখানে আবার চিনি দেওয়ার কী ছিল। তো চিনি যদি না দিব তাহলে সেটা কি খেতে আসবে? চিনির মানে চিনির টানেই তারা এখানে খেতে আসবে চিনি, কিন্তু খাবে তো বরিক পাউডার। আর বরিক পাউডার খাওয়ার পরে এমনভাবে তারা পালাবে যে জীবনে কোনো দিন মানে সেই জায়গায় আসবে না। তো এইভাবে তোমরা এই বরিক পাউডার আর চিনির মিশ্রণটা তোমরা ছড়িয়ে দিতে পারো যেখানে যেখানে আরশোলার উপদ্রব রয়েছে। তো এইভাবে যদি দিয়ে রাখো তাহলে কোনো মতে এখানে আরশোলা আসবে না। তারপরে এই পাউডারটা আরও 2 রকমভাবে ব্যবহার করা যায়। তো সেটা কিভাবে করা যায় চলো সেটাও দেখে নাও।
চলো পরবর্তী যে পদ্ধতি রয়েছে সেটার জন্য এক্সট্রা করে মানে আলাদা করে বাজার যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ ঘরে থাকা জিনিস দিয়েই আমি করে দেখাচ্ছি। মানে এটা হচ্ছে ন্যাপথলিন। যে ন্যাপথলিন আমরা কাপড়ে বা আলমারিতে দিয়ে থাকি সেটাই হচ্ছে ন্যাপথলিন। তো এখানে আমি দুটো ন্যাপথলিনের গুলি নিয়েছি, আর এটাতে দিয়ে দেব কর্পূর। কর্পূরও প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে, তো দুটো ন্যাপথলিনের জন্য দুটো কর্পূর নিতে হবে। তো আমার ঘরে কর্পূর শেষ হয়ে গেছে, আর একটা রয়েছে, তো এটাই আমি করে দেখাচ্ছি তোমাদের। কিন্তু বন্ধুরা, দুটো ন্যাপথলিনের জন্য দুটো কর্পূরের ব্যবহার করবে, তাহলেই মানে খুব ভালো কাজ করবে। চলো এবার এটাকে গুঁড়ো করে নেব। তো এভাবে পেপারে দিয়ে আর যে কোনো ভারী জিনিস দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারো, কিংবা তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে গুঁড়োটা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। কর্পূর তো এমনিতে আঙুলের চাপে গুঁড়ো হয়ে যায়, কিন্তু ন্যাপথলিনটা তাড়াতাড়ি গুঁড়ো হয় না, তো অবশ্যই এটাকে গুঁড়ো করতে হয়। তো এবারে দেখো ছোট ছোট কাগজের টুকরো নিয়েছি, আর সেই টুকরোগুলোতে অল্প অল্প করে সেই গুঁড়োটাকে দিয়ে দিলাম। এবারে এটার পুরিয়া তৈরি করব। যেভাবে পুরিয়া তৈরি করা হয় ঠিক সেইভাবে এটাকে মুড়ে দিলাম। তো আমি এইভাবে মুড়ে দিলাম পুরিয়া করার পরে, তোমরা চাইলে এটা নাও করতে পারো। যেভাবে আমি রেখেছি এই কাগজের মধ্যে, সেই কাগজের মধ্যেও রেখে দিতে পারো। তো কিন্তু ব্যাপার হচ্ছে সেখানে মানে ফ্যানের হাওয়া টাওয়াতে উড়ে যেতে পারে। তো এভাবে যদি মুড়ে দাও তাহলে বেশি সুবিধা হয়। আর ফুটোটাকে একটু বড় বড় করে দিতে হবে উল্টো দিকে। এই দেখো আমি বড় বড় করে ফুটোটা করে নিয়েছি, যেন এর ভেতরের থেকে যে একটা স্ট্রং গন্ধটা রয়েছে সেটা যেন বেরিয়ে আসে। এই দেখো এইভাবে তোমরা রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। পুরোটা বন্ধ করতে না চাও, ফুটো করতে না চাও, সেক্ষেত্রে তোমরা এইভাবে তো চলো এটা কোথায় রাখবো? হ্যাঁ, যেখানে ছেড়ে দিতে পারো। আরশোলার উপদ্রব সেখানে এগুলোকে রেখে দিতে হবে। তাহলেই দেখবে আস্তে আস্তে করে ঘর ছাড়া হয়ে যাবে আরশোলা, মানে একেবারে আরশোলা মুক্ত ঘর হয়ে যাবে। তারপরে দেখো আরও কিছু পাউডার রয়েছে, সেই পাউডারটাকে আমি স্প্রে বোতলে ঢেলে নিলাম। আর ঢালার পরে অল্প, যেহেতু এই পাউডারটা ছিল, তো জলটাও অল্পই দিতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প জল। আর হ্যাঁ বন্ধুরা, এইসব করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যদি ঘরে আবর্জনা কিংবা ঘরের ডাস্টবিন খোলা থাকে রাত্রেবেলায়, তাহলে কিন্তু আরশোলার উপদ্রব বেশি হবে, কিংবা আরশোলার যে ডিম দেয় সেটা কিন্তু অতিরিক্ত হয়ে যাবে। আর যেগুলো জিনিসের ঘরে প্রয়োজন নেই আবর্জনা, তো সেই জিনিসগুলো আমরা যদি ঘর থেকে বাইরে রাখি সেটা কিন্তু খুব ভালো হবে এই আরশোলা, টিকটিকি বা ইঁদুরের জন্য। তো অবশ্যই সেদিকেও খেয়াল রাখতে হবে, যেগুলো জিনিসের প্রয়োজন থাকবে না সেগুলো ঘরের বাইরে করে দিতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে রাত্রেবেলায় যে রান্নাঘরের সিঙ্কটা থাকে সেটা পরিষ্কার রাখতে হবে, আর ডাস্টবিনটাও ঢাকা দিয়ে রাখতে হবে। তো এইভাবে যেখানে আরশোলার উপদ্রব থাকবে সেখানে স্প্রেটা করে নিতে হবে। আমি যে পদ্ধতিগুলো দেখালাম সেটা থেকে একটা তোমরা করে নিতে পারো। তো যাই হোক, এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করি তাহলে অবশ্যই আমাদের ঘর থেকে আরশোলা একেবারে চিরতরে উধাও হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো।